সৌম্য সরকারকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে হাবিবুল বাশার সুমনকেও। তারপর তিনি বলেছেন যে প্র্যাকটিস দেখেছেন সৌম্য সরকার এবং দেখে তিনি আসলে খুবই তার ব্যাপারে পজিটিভ, যে নিজেকে অনেক বেশি ইমপ্রুভ করেছেন সৌম্য সরকার, এবং সৌম্যকে বলেছেন তিনি বাংলাদেশ দলের একজন অ্যাসেট। সেই অ্যাসেটকেই আমরা আসলে বসিয়ে রাখতে হয়, মানে এখন আমাদের এরকম লাক্সারিও আছে। কি মনে হয় যে এই সিরিজে আসলে সৌম্যকে দেখা উচিত কি না? কারণ টানা দুটো সিরিজে আবার যদি তিনি বেঞ্চে বসে থাকেন তার আত্মবিশ্বাস তো আসলে নিচের দিকে নেমে যাবে। আমার মনে হয়, আমি শুনেছি টিম ম্যানেজমেন্ট এবং এইটা তো আসলে হাবিবুল বাশার সুমনের দল, আমি যতটা না বলবো ততটা আপনি বলবো যে আপনার লিপু ভাই রেখে যাওয়া একটা দল এবং তার প্ল্যানিং এর দল, তার প্ল্যানিং এই চলবে, এই সিরিজটা তার প্ল্যানিং এই চলছে এবং সেই প্ল্যানিং এ এমন একটা আছে যে একটা ব্যাটসম্যানকে প্রপার ম্যাচ সুযোগ দেওয়া, সিরিজ একটি সিরিজ না দুইটি সিরিজ হয়তো তাকে দেওয়া হবে। সেই ক্ষেত্রে আমি এই সিরিজের সৌম্যর কোনো চান্স দেখছি না। ওটা কথা বলার জন্য বলে অনেক সময় নির্বাচকরা, সামনে ভালো ভালো কথা বলতে হয়। আপনি দেখেন সৌম্যকে যখন বাদ দেওয়া হলো, ওই কথাটি যখন আসে, সৌম্যকে যখন বাদ দেওয়া হলো, বলা হলো তিনি বিএসএল এ রান পাননি, বিসিএল এ রান পাননি। আমাদের ক্যাপ্টেন কি করেছিলেন বিসিএল এ? মেহেদী হাসান মিরাজ, তিনি 4 রান করেছিলেন। কোটা তো আলাদা কোটা, সেটা তো মানে আপনি দেখেন, মানে আপনি যুক্তি একজনের জন্য এক এক রকম হতে পারে না। তো এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার, তারা যদি মনে করে তারা এই কম্বিনেশনটা বিল্ড আপ করতে চায়, এই টপ অর্ডারটা এই তিনজনকে সাইডকে দিয়ে আপনি তানজিদ তামিম এবং আপনি শান্ত এদেরকে দিয়ে, এটা ঠিক আছে, তারা প্র্যাকটিস করতে পারে, আপনার প্র্যাকটিস মানে অভিজ্ঞতা এটা তারা করতে পারে আর কি, তাদের মানে সেই কন্টিনিউশনটা তারা চাইলে রাখতেই পারে। আর যেটা আসলে শুরুতেই বলছিলাম যে থার্ড, মানে বাংলাদেশের টার্গেট তো প্রথমে দুটো ম্যাচ জিতে সিরিজটা নিশ্চিত করা, এরপর হয়তো আমরা দেখতে পারি, দেখা যাক। তারপরে সৌম্য নিশ্চয়ই অনেক প্রত্যাশা করে বসে আছে এবং সমর্থকরাও বারবারই আসলে সৌম্যকে নিয়ে, কারণ আমাদের তো একটা সংস্কৃতি যে বেঞ্চে বসে থাকে আমরা মনে করি সে আসলেই বাংলাদেশ অনেক বড় কিছু করে ফেলবে সেই জায়গা থেকে।